আসতে পারি? জি আসুন। তুমি? তুমি না মানে আপনি আপনি এখানে কেন এসেছেন? মানে আমি তো এখানে ইন্টারভিউ দিতে আসছি। আচ্ছা, আপনি আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন? তুমি এখানে তুমি এখানে কি করছো? মনে হচ্ছে তুমি এখানে বড় পোস্টে আছো। এই অফিসে আমি ইনচার্জ। এই অফিসটা পুরোটা আমি পরিচালনা করি। এটা যে তোমার অফিস আমি তো জানতাম না। আর এত বড় পজিশনে তুমি চলে আসছো, এটা তো আমি কল্পনা তো ভাবিনি। এটা কল্পনা করার কথা না। আর আপনার তো এই অফিসে চাকরি হবে না। তুমি কি বলতেছো? আমার চাকরি কেন হবে না? তুমি আমার সিভিটা দেখো। এই অফিসে চাকরি করার আপনার যোগ্যতা নেই। আর এখানে কে চাকরি করবে আর কে করবে না সেটা আমি দেখব। আর আমি যা বলবো সেটা তাই হবে। আপনার এখানে চাকরি হচ্ছে না। তুমি আমার সিভিটা দেখো, সিভি দেখে বলো। দেখো, এই চাকরিটা আমার খুবই দরকার। এই জন্যই আমি এই অফিসে আসছি, চাকরির জন্য। দেখো, তুমি চাইলে এই অফিসে কাউকে বলবো না আমাদের অতীতে কি সম্পর্ক ছিল। এই অফিসে আপনার চাকরি হবে না। আর আমি আপনাকে দিতে পারবো না। আপনি এখান থেকে চলে যেতে পারেন। দেখো, এই জব আমার ড্রিম জব। তুমি আমার সাথে এমনটা করো না, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। বলেছি না, আপনার এখানে কোনো জব হবে না। আপনি এখান থেকে যেতে পারেন। গেট ফ্লোর। দেখো, এই চাকরিটা খুবই দরকার আমার। ওই দিন আমাদের ঝামেলার পরে, তার কিছুদিন পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে এবং তার চিকিৎসা করতে গিয়ে আমাদের সবকিছু হারাইতে হয়। দেখো, আমি কিন্তু নেশাপানি বাদ দিয়ে দিছি। আমি নেশা করি না এখন আর। আমি গত 1 মাস ধরে ঢাকাতে আসছি। এই অফিস তো অফিস, আমি সব জায়গায় চাকরি খুঁজছি, সব জায়গায় অ্যাপ্লাই করছি। সর্বশেষে তোমাদের অফিস থেকে আমাকে ডাকা হয়নি। তো আমি খুব আশা নিয়ে আসছি তোমাদের অফিসে একটা চাকরির জন্য। আমার এই পোস্টটা খুবই দরকার। প্লিজ তুমি একটাবার সুযোগ দাও আমাকে, শুধু একটাবার। তোমাকে কি বলেছি? তোমাকে এখান থেকে যেতে বলেছি। এখান থেকে যাও। যাও, যাও। এক্সকিউজ মি, জি ম্যাডাম। আপনি এইমাত্রই ঢুকলেন, এখনই বার হয়ে আসতেছেন। ম্যাডাম কি আপনার ইন্টারভিউ নেয় না? না, উনি আমার ইন্টারভিউ নেয়নি। ওকে, আপনি একটু বসেন, ওয়েট করেন, এখনই যাইয়েন না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম একটা কথা বলি। হ্যাঁ বলো। একটু আগে জেনে আসলো ওনার কি ইন্টারভিউ নেওয়া হয় নাই। কেন? দেখলাম ওনার অনেক মন খারাপ। তোমার এটা দেখতে হবে না। যাও, তোমার কাজে যাও। অফিসে এসব কি চলছে? আপনি নাকি লোকজনকে ডেকে ইন্টারভিউ না নিয়ে তাড়িয়ে দেন? না মানে স্যার, আপনি কি এভাবেই অফিস চালান? আমি তো ওনার সিভিতে দেখেছি, উনি তো যথেষ্ট মেধা সম্পন্ন লোক। ওনার মতো যোগ্য লোক আমরা এখনো পর্যন্ত পাইনি। মনির, এদিকে আসো তো। রিজিস্টারে একটা লোক বসা আছে, ওনাকে ডেকে নিয়ে আসো। আসেন, ভিতরে আসেন, বসেন। আচ্ছা, ম্যাডাম কি আসলে আপনার ইন্টারভিউ নেয় নাই? আসলে আপনার ফাইলটা দেন তো। আচ্ছা,
বলেন তো, আপনি কেন ওনার ইন্টারভিউ নেন নাই? স্যার, এটা আমি বলতে চাচ্ছি না। স্যার, বিষয়টা আমি বলতেছি। আসলে সে আমার প্রাক্তন স্ত্রী। আমাদের গত 3 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। আসলে ওর কোনো এখানে দোষ নাই, সব দোষ আমার। আমি ওর কাছ থেকে টাকা নিয়ে নেশা পানি এবং মেয়ে নিয়ে ফুর্তি করতাম। তো এক পর্যায়ে আমার কাছে মনে হলো ওর সাথে আমি অন্যায় করতেছি, এটা আমার করা ঠিক না। তো আমি নিজে থেকে ওকে ডিভোর্স দিয়ে দিই। আর ডিভোর্স দেওয়ার পর 2 বছর পরে আমার বাবা অসুস্থ হন। আর তার চেষ্টা করতেই আমাদের সমস্ত টাকা পয়সা চলে যায়। এখন খুবই অভাবে আছি আমরা। আমার 2টা ভাই, একটা বোন আছে, আমার মা আছে। আমি গত 1 মাস ধরে ঢাকা শহরে এই অফিস থেকে ওই অফিসে ঘুরপাক খাচ্ছি, কোথাও চাকরি মিলতেছে না। অবশেষে এখানে আমাকে ডাকা হয়েছে চাকরির জন্য। আর আজকে ইন্টারভিউ দিতে আসছি। আসলে ওর যদি এখানে সমস্যা হয় তাহলে চাকরি আমি করব না, আমি চলে যাব। উনি যদি এখানে চাকরি করে, আমার পক্ষে সম্ভব না এখানে চাকরি করা। একই কোম্পানিতে দুজন থাকা পসিবল না। আচ্ছা, একটা কাজ করি। ঠিক আছে, আজকে থেকে আপনার চাকরি কনফার্ম, কালকে থেকে জয়েন করবেন। আপনাকে আমি ফ্যাক্টরির দায়িত্ব দিচ্ছি। আর শুনেন, আপনাকে আমি হেড অফিসের সম্পূর্ণ দায়িত্ব দিলাম। দুজন মিলেমিশে আমার ব্যবসাটা, ওকে? আর আপনাদের ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগতই রাখবেন, সেটা অফিসের ভিতরে না আসে। ওকে, অল দ্য বেস্ট। আপনারা দুজন মন দিয়ে কাজ করেন। ধন্যবাদ স্যার।